আজকে আমাদের সেশন 12 হবে। এই সেশনের বিষয় হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড এক্সরে লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশন এবং এক্সরে লিড জেনারেশন প্রথমে জানবো এই জিনিসগুলো কি, মার্কেট প্লেসে কীভাবে আমরা কাজ পাবো এবং আমরা দীর্ঘমেয়াদী কাজ করলে আসলে কি পরিমাণে আর্নিং করতে পারবো আমরা, সেটা আপনাদেরকে একদম ডিটেলস এবং কাজটার বেসিক টু অ্যাডভান্স আপনাদেরকে আমি শিখিয়ে দিব। প্রথমে যদি আমরা এখান থেকে ফাইবারে আসি, fiverr.com, আগে মার্কেট প্লেস দেখা প্রয়োজন যে আসলেও যে কাজটা শিখতেছি এই কাজটা মার্কেটে আমাদের ডিমান্ডেবল কিনা। তো ফাইবারে আসার পরে যদি আমি এখান থেকে সার্চ দেই লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, হ্যাঁ, আমি জাস্ট এখানে সার্চ করি, আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট আছে হচ্ছে 5,800টা গিগ আছে এই কিওয়ার্ডের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এতগুলো গিগ আছে। আপনি যদি একটা গিগের এখানে দেখেন এই যে লিঙ্কডইন লিড জেনারেশন, যে লিঙ্কডইন লিড জেনারেশন করবে, নতুন ট্যাবে আসি, এখানে দেখবেন যে ম্যাক্সিমাম হিউজ পরিমাণে এখানে সেল পাচ্ছে। স্ক্রল করলে যদি দেখি, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের উপরে অ্যাডভান্স যেগুলো সেলার পাবেন বাংলাদেশ থেকে, এরা ম্যাক্সিমামই আমাদের স্টুডেন্ট। দেখুন এই যে এই সেল করছে কয়টা, 844টা সেল করছে। তার বেসিক প্যাকেজ হচ্ছে $5। এটা গুণ করে নেবেন কি পরিমাণে এখানে আর্নিং হয়। তো এইভাবে আপনারা দেখে নিন। তো আমি আর আর্নিং জিনিসটা দেখাচ্ছি না, আপনাদেরকে দেখানোর প্রয়োজন, কারণ আপনারা আসলেও কাজ করার সময় একটু ডিমোটিভেট হয়ে যান যে আসলেও আপনাদের কাজের কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনারা মার্কেট প্লেসে কাজটা সেল করতে পারবেন কিনা, আসলেও কাজটার কোনো ভ্যালু আছে কিনা, এই জিনিসটা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন মূলত কাকে বলে, স্পেসিফিকেশনে যদি আমরা যাই তো লিঙ্কডইন লিড জেনারেশন হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে কাস্টমার খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। তো আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমরা শিখবো হচ্ছে B2B লিড জেনারেশন, বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। লিঙ্কডইন এবং আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, বিশেষ করে B2B যে প্ল্যাটফর্ম, বিজনেস টু বিজনেস যে প্ল্যাটফর্ম, এইখানে আমরা ম্যাক্সিমাম লিড পাবো হচ্ছে B2B লিড, মানে বিজনেসের সাথে বিজনেসের সংযোগ করে দিব আমরা। তাহলে আমরা কি জানলাম, লিঙ্কডইন দিয়ে যে লিড কালেক্ট করা হয় সেটার পদ্ধতি হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, বুঝতে পারছি। এখন এক্সরে লিড জেনারেশন কাকে বলে, আপনারা সেশনে যদি 12 নম্বর ইয়েতে সেশনে যান দেখতে পারবেন ওটা। এক্সরে লিড জেনারেশন কাকে বলে, লিঙ্কডইনের অনেকের প্রোফাইল আছে, আপনারা অনেকেই করেন কি লিঙ্কডইন থেকে সার্চ দেওয়ার পরে লিঙ্কডইন মেম্বার আসে, দেখবেন যে আপনারা লিঙ্কডইন গিয়ে সার্চ করেন, দেখেন লিঙ্কডইনকে ওপেন করে একটু যদি সার্চ করেন দেখতে পারবেন। আপনি যদি ফর এক্সাম্পল কিওয়ার্ড যদি দেন রিয়েল এস্টেট, লোকেশন দেন ইউনাইটেড স্টেট, নতুন যাদের লিঙ্কডইন প্রোফাইল দেখবেন যে লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। তো এই হ্যাসেলটা যাতে আমাদের পোহাতে না হয় এই জন্য আমরা এক্সরে নিয়ে কাজ করব। এক্সরে হচ্ছে কি, মানে লিঙ্কডইনের প্রোফাইলটা, যে প্রোফাইলটা আমরা লিঙ্কডইনের মেইন অ্যাকাউন্ট দিয়ে ভিজিবল করতে পারবো না, সেটা যদি আমরা এক্সরেকে দেই সে সহজেই ওটা আনলক করে দিবে। তো আসি দেখি, নতুন ট্যাবে আসি, নতুন ট্যাবে আসার পরে আমরা টাইপ করি linkedin.com, লিঙ্কডইন, এবং আমরা আরেকটা ট্যাবে এক্সরে লিঙ্কডইন লিখব, এক্সরে লিঙ্কডইন। এই যে রিক্রুটমিং গ্রিক, এই ওয়েবসাইটটা মূলত আমরা ব্যবহার করব, এবং recruiting.net এটাকেও আমরা ব্যবহার করব, RECRU recruiting.net এই ওয়েবসাইটটাও আমরা ব্যবহার করব। তো প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখানে, কেউ একজন গ্রুপে এটাকে পোস্ট করবেন। recruiting.net এটা মনে হয় আপনাদের ক্লাসে এটা দেওয়া ছিল, তাই না? আপনারা ওইভাবে দেখে নিন, এটা মেবি গত সেশনে হয়েছিল, এটার একটা ক্লাস, মেবি ডিটেলস না, সিম্পল একটা ক্লাস ওইভাবে হয়ে গেছে। এই যে লিঙ্কডইনে আসার পরে লিঙ্কডইন একটু লোড নেয়, হ্যাঁ, লিঙ্কডইন লোড নিতে সময় নেয়। লিঙ্কডইনে আসার পরে যে সার্চ বার দেখতেছি আমরা, এই যে সার্চ বার, এই সার্চ বারে এসে আমরা সার্চ করবো হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড লিখে। তো রিয়েল এস্টেট আমি লিখতেছি, রিয়েল এস্টেট লেখার পরে কিবোর্ড থেকে এন্টারে যদি হিট করি আমাদের বিভিন্ন রেজাল্ট দিবে। এখানে দেখুন, এটা কিন্তু এখানে দেখতে পারবেন যে প্রোফাইলও আছে, দেন পোস্টও পাবেন আপনারা, এখানে যে পোস্ট পাবেন, দেন বিভিন্ন ইভেন্ট পাবেন, এগুলো পাবেন। বাট আমরা এখান থেকে ফিল্টার করবো, এই যে পিপলে আসবো, এখান থেকে যে পিপলে আসবে, পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার পরে এটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট দেখাচ্ছে, দেখেন পুরো ওয়ার্ল্ডের রেজাল্ট দেখাচ্ছে। তো আমরা এটাকে লোকেশনটাকে ফিল্টার করব, এই যে এখান থেকে লোকেশন ফিল্টার করব, এই লোকেশন ফিল্টার করব, লোকেশনে ক্লিক করলাম, দেন এইখান থেকে লোকেশন দিব আমি ইউনাইটেড স্টেট, UNI
এই যে ইউনাইটেড স্টেট নিয়ে নিচ্ছি, যদিও সাজেশনে ছিল, বাট আমি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাইলাম যাতে প্রবলেম না হয়। আচ্ছা, দেন শো রেজাল্টে ক্লিক করব। এখন আমরা কি করলাম, রিয়েল এস্টেট কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছি, পিপল শর্টেড করলাম, দেন এখান থেকে ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করলাম। আরেকটা কাজ আছে আমাদের, এখান থেকে আমরা টাইটেলটাকে ফিল্টার করব। টাইটেল ফিল্টার বলতে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির আমরা কাকে নিতে যাচ্ছি, আমরা এখান থেকে টাইটেল দিচ্ছি হচ্ছে ওনার। দেন আবারও শো রেজাল্টে ক্লিক করবো। এবার দেখবেন যে রেজাল্ট চেঞ্জ আসবে। এ দেখেন এই যে 2,80,000 রেজাল্ট আসছে ইউএসের মধ্যে, ইউনাইটেড স্টেটের মধ্যে। তো আপনারা যদি সিঙ্গেলি এই পেজগুলোতে যান, দেখবেন যে এই যে 2-3 পেজ যাওয়ার পরে এগুলো আর দেখাবে না, এগুলো লিঙ্কডইন মেম্বার দেখাবে, লিঙ্কডইন মেম্বার দেখাবে। তো যাদের নতুন লিঙ্কডইন প্রোফাইল তাদের ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম হওয়াটা স্বাভাবিক, কারণ আপনার নেটওয়ার্ক বৃদ্ধি নেই। নেটওয়ার্ক বৃদ্ধি না থাকলে আপনি ওইভাবে লিঙ্কডইন থেকে প্রোফাইলের অ্যাক্সেসের যে অনুমতিটা সেটা পাবেন না, আপনাকে লিঙ্কডইন পেইড কিনতে হবে। বাট লিঙ্কডইন পেইড যাতে আপনাদের এখানে আর কোনো ইনভেস্ট না করতে হয়, তার বাইপাস সিস্টেমও আপনাদেরকে আমি A to Z বলে দিব। দেখুন এইখান থেকে যে সার্চ রেজাল্টটা আছে, আমি এখানে সার্চ করে দিয়েছিলাম কোথায়, আচ্ছা এখানে দেখুন এই যে এই প্রোফাইলটা, মনে করেন এটা আমার লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, জেনারেল প্রোফাইল দেখাবে না লিঙ্কডইন মেম্বার। জেনারেল প্রোফাইল বলতে এখানে আমার কানেকশন কিন্তু অনেকগুলো কানেকশন নেওয়া আছে, হ্যাঁ, এই জন্য আর কি এভাবে দেখাবে না। তো আমি যদি এই ব্যক্তিকে রিক্রুটিংয়ে পেতে চাই, তো সেক্ষেত্রে কি করব? জাস্ট করবেন কি, এর যে টাইটেলটা আছে, এই যে টাইটেল, আমরা কিন্তু টাইটেলটাকে কপি করবো এখানে, এই যে টাইটেল কপি করব। আপনি নাম কিন্তু এখান থেকে নিতে পারবেন না, নামের এখানে দেখবেন যে লিঙ্কডইন মেম্বার দেখাবে, এই যে নামের এখানে লিঙ্কডইন মেম্বার দেখাবে। তো একেই আমরা খুঁজবো। দেখুন এই যে এই ছবি হলো, এটা ছবি বড় করতে পারবেন না যদি লিঙ্কডইন মেম্বার দেখায়। এটা ওপেন করতে গেলে দেখাবে যে দ্য প্রোফাইল ক্যান নট ওপেন, এটা এরকম দেখাচ্ছে। যদি আমরা এক্সরে লিঙ্কডইনে আসি, এই এক্সরেতে রিক্রুটমেন্ট গ্রিক এটাতে আসি, দেন আমরা টাইটেলটা যদি আমরা পেস্ট করে দিই এখানে, দেন আবার যদি সার্চে ক্লিক করি, ওই সেম প্রোফাইলটা কিন্তু আমরা দেখতে পারবো এইখানে। দেখুন আমরা যদি এখানে আসি, এই যে এটা, হ্যাঁ, এই যে ইনি কিন্তু, তো ছবিটা একটু সবাই চোখে স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, চোখে স্ক্রিনশট দিয়েছেন আশা করি। আচ্ছা, দ্বিতীয় পেজে যাব, প্রথম পেজে পাই নাই, তৃতীয় পেজে যাব। জেনারেলি ফার্স্ট পেজের মধ্যেই সবগুলো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ওইভাবে। যেহেতু আমার লিঙ্কডইন এক্সরে এভাবে, মানে আমার জেনারেল লিঙ্কডইনে কিন্তু এটা দেখাচ্ছে, হ্যাঁ। আমি আর একটা ইয়ে করি এখান থেকে, যে ব্রোকার ওনার অ্যাট রিয়েল এস্টেট, একে যদি আমি আরেকটা জিনিস এখানে কপি করলাম, দেখেন আপনারা হয়তো ভাববেন যে আমি আরও কপি করেছি, এখানে লোকেশনটা সহ এখানে কপি করেছি কিন্তু, হ্যাঁ, লোকেশন সহ নিয়েছি, ওকে। তো এমন কোনো প্রোফাইল নাই যে ইনফরমেশন এই রিক্রুটমেন্ট গ্রিক এর কাছে নাই, প্রত্যেকটা প্রোফাইলের ইনফরমেশন কিন্তু এখানে আছে। আমরা পেস্ট করে দিচ্ছি এখানে, সার্চ, আমরা রেজাল্টের দিকে তাকাবো। কোন রেজাল্ট? এই রেজাল্টটা নিয়েছিলাম আমরা, এই দেখেন এই রেজাল্টটা নিয়েছিলাম। এই রেজাল্টটা যেহেতু নিয়েছিলাম, দেখেন রেজাল্টের মধ্যে আছে কিনা আমাদের, স্ক্রল করলে মেবি এটা, দেখি ওয়েট, না রেজাল্টে মিল নাই, তা আরও রেজাল্ট খুঁজতে হবে আমাদের। স্ক্রল করি যদি এখান থেকে, আমরা এখানে ব্রোকার ওনার, টাইটেল ধরে সার্চ দিছিলাম, দেখি আমরা দ্বিতীয় পেজের মধ্যে আসি। তো এইভাবে আমরা প্রোফাইলগুলোকে পাবো। আমি যদি এক্সাক্টটা দেখাই আপনাদেরকে, এক্সাক্ট দেখাই, এখানে রেজাল্ট কিন্তু দিয়ে দেয়, সম্পূর্ণ রেজাল্টে দিয়ে দেয়। একই কপি করেছিলাম আমি, ল্যাক রিয়েল এস্টেট ওনার অ্যান্ড ব্রোকার, ব্যাঙ্ক সিটি ইউটি। এখানে আরও রেজাল্ট পাচ্ছি আমরা, দেখেন এই যে এখান থেকে আরও রেজাল্ট পাচ্ছি, সেম কোম্পানিরই রেজাল্ট পাচ্ছি, বাট আমরা ওই রেজাল্টটা পাচ্ছি না কেন, আমরা একটু দেখব। এই রেজাল্টটা হয় কি, যে যেহেতু আমার এখানে দেখাচ্ছে যে লিঙ্কডইন মেম্বার এটা নাই, লিঙ্কডইন মেম্বার যেহেতু এটা নাই, এই জন্য এখানে আমাকে ওই রেজাল্টটা দিচ্ছে না। আমি ইচ্ছা করে ওইটা কিন্তু পাচ্ছি না, মানে আমাকে দিচ্ছে না, কারণ এ জানে হয়তো যে তাদের একটা সার্চ এরিয়া আমি পুরাবো, এইভাবে দিচ্ছে না। তো আপনাদের একটা কাজ দিব আমি,
যেটা আমাদের মেইন প্র্যাকটিস। লিঙ্কডইন আমাদের যদি এরকম মেম্বার দেখায়, তো সেক্ষেত্রে আমরা তো ইনফরমেশন নিতে পারবো না। ইনফরমেশন নেওয়াটা আমরা এভাবে পারবো না। তো আমাদের কি করা প্রয়োজন? আমরা এক কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে রিক্রুটিং.নেট এখানে আসবো। আসার পরে এই যে কান্ট্রি, এটা ইউনাইটেড স্টেট থাকবে। ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে আমরা কালেক্ট করব। দেন জব টাইটেল এখানে হচ্ছে রিয়েল এস্টেট ওনার নিব আমরা, OWNER, ওনার নিচ্ছি আমরা। দেন লোকেশন ইনক্লুডের জায়গায় আপনাদের স্পেসিফিক যে লোকেশনটা সেটা এখানে প্রোভাইড করতে পারবেন। এখানে ফ্লোরিডা দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, এই যে ফ্লোরিডা দিয়ে দিচ্ছি। দেন কিওয়ার্ডের জায়গায় আমরা এখান থেকে দিচ্ছি রিয়েল এস্টেট। এই জিনিসটা কিন্তু মনে রাখেন, এটা কিন্তু কাজে লাগবে আপনাদের মার্কেট প্লেসে, সরাসরি মার্কেট প্লেসের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। দেখবেন যে আপনার হাজার হাজার ডেটা আপনি নিতে পারবেন কয়েক মুহূর্তের মধ্যে। দেন ফাইন্ড দ্য রাইট পিপল অন লিঙ্কডইন, এখানে যদি ক্লিক করি, ওই যে ওপেন ইন গুগল এখানে ক্লিক করলে দেখেন আমাদের সার্চের কিন্তু একটা ডর্ক দিয়ে দিয়েছে এখানে। দেখেন এই যে সার্চের ডর্ক দিয়েছে, ওনার, ফ্লোরিডা রিয়েল এস্টেট, ইনিশিয়াল প্রোফাইল, তারপরে এখানে সামথিং সামথিং এখানে দিয়েছে কিন্তু, হ্যাঁ। তো আমরা এখান থেকে ইয়ে করব, দেখেন আমি আবার দিচ্ছি এখানে অর দিচ্ছি, হ্যাঁ, অর দিচ্ছি, একটা অর দিয়ে এটা কেন দিচ্ছি আপনাদেরকে আর একটু বলি আমি কেন দিচ্ছি এটা। দেখেন আমাদের কিন্তু এটা স্ক্র্যাপিং করব, আমরা এই রেজাল্টটাকে স্ক্র্যাপিং করব। এই দেখেন টাইটেলের এখানে তার লিঙ্কডইনটা দেওয়া আছে এবং ওনার দেওয়া আছে, কিন্তু তার ইমেল অ্যাড্রেসটা আমরা পাচ্ছি না। তো ইমেল অ্যাড্রেসও আমাদের এই ভিজিবল করতে হবে, মানে প্রথম মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেলের মধ্যে যাতে ইমেলটা থাকে। এই জন্য আমরা করব কি, এখান থেকে সার্চের ডকটাকে চেঞ্জ করে দেব। তো আমি এখান থেকে আবার অর দিচ্ছি, অর দিয়ে এখান থেকে দিচ্ছি @gmail.com, লিখে জাস্ট একটু দেখি যে আমাদের এই সার্চ রেজাল্টটা আসে কি না। ডাবল কোটেশনের মাঝখানে আমি যদি কার্জটের এই যে কিবোর্ড থেকে যদি লেফট কার্জর ক্লিক করি, তো সেক্ষেত্রে কার্জর কিন্তু ভিতরে চলে আসলো, @gmail.com, দেন এন্টার। ওকে, ভেরি গুড, আমাদের রেজাল্টটা অ্যাকসেপ্ট করছে তারা। দেখুন এই যে এখানে ফ্লোরিডাস জিমেল কিন্তু আসছে, হ্যাঁ। তো আমরা এখানে আরও একটু করি, হ্যাঁ। তো আমি এখানে অর আরেকটা দিব, অর দিয়ে আবারও ডাবল কোটেশন দিয়ে আমরা জাস্ট এখানে আবারও টাইপ করে দিচ্ছি @yahoo.com। যেহেতু অ্যাকসেপ্ট করবে, তো সেক্ষেত্রে আরেকটা স্পেস দিব কিন্তু অবশ্যই, এই অর দিলাম, দিয়ে আবারও ডাবল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশন দিয়ে কার্যর মাঝখানে এনে @outlook.com। দেন আমি যদি আবারও এখানে অর দেই, মানে যত ফ্রি ডোমেইন প্রোফাইল আছে সবগুলোকে আমি নেওয়ার চেষ্টা করব। তারপর আর কি আছে, @hotmail.com, আমরা কিবোর্ড থেকে এন্টার হিট করলাম। এবার দেখবেন যেই রেজাল্টগুলো আমরা পাচ্ছি এখান থেকে, দেখেন yahoo.com। আচ্ছা, একটু দেখবো রেজাল্টটা দেখবো। আমাদের লিঙ্কডইন কিন্তু এখানে আসে না, দেখেন লিঙ্কডইনের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আদার্স ওয়েবসাইটে রেজাল্ট দিছে, এখানে রেজাল্ট আছে বাট এখানে এগুলো কিন্তু আলাদা, নাম কিন্তু কিছুই নাই। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এই জিমেইল পর্যন্ত থাক, এখান থেকে মেবি আমাদের ডট কোনো জায়গায় ভুল হয়েছে, তো ডট ভুল হলে কিন্তু দিবে না। তো আউটলুক এই পর্যন্ত, হটমেইল পর্যন্ত আমরা জাস্ট কেটে দিচ্ছি, দিয়ে কিবোর্ড থেকে আবারও এন্টার হিট করি। অলরাইট, আচ্ছা, যে প্রোফাইলগুলো দিচ্ছে এখানে দেখেন, হ্যাঁ, এখানে যে প্রোফাইলগুলো দিচ্ছে আমাদেরকে, এগুলো মোটামুটি লিঙ্কডইনের প্রোফাইল। আচ্ছা, লিঙ্কডইনের এগুলো। তো আমাদের রেজাল্ট দেখাচ্ছে এখানে কয়টা, আমাদের রেজাল্ট এখানে তারা বলতেছে কত, অ্যারাউন্ড এখানে কত রেজাল্ট আছে এখানে দেখা যেত, বাট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই রেজাল্টটাকে আমরা এক্সট্যান্ড করবো, 10টা করে রেজাল্ট থাকে ফার্স্ট পেজের মধ্যে। তো এই রেজাল্টটাকে এক্সট্যান্ড করতে গেলে আমাদের কি করতে হবে, একটা এক্সটেনশন ডাউনলোড দিতে হবে, সেটা হচ্ছে এই যে এই এক্সটেনশনটা। তো এক্সটেনশনের লিঙ্কটা আপনাদেরকে সবাইকে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। যে রেজাল্টে আসলে বলতেছে কি যে আমি আসলে মানুষ না অমানুষ, তো জেনারেলি তো আমরা মানুষ, তাই না, বলতেছি মানুষ।
কারকে সিলেক্ট করতে বলছে, কার আর সিলেক্ট করে জাস্ট আমরা ভেরিফাই ক্লিক করি। ওকে, দেখেন এখন রেজাল্টগুলো দেখেন একদম চেঞ্জ হয়ে আসছে, দেখেন ফুল চেঞ্জ হয়ে আসছে। কিন্তু আরেকটা বিষয় দেখেন এখানে, এখানে কিন্তু মূলধারার যে লিঙ্কডইন সেটা কিন্তু আর নাই। প্রথমে লিঙ্কডইন পাচ্ছি, ঠিক আছে, দেখেন প্রথমে লিঙ্কডইন পাচ্ছি। আমরা নেক্সটে যদি আসি, এখান থেকে স্ক্রল করে যদি নিচে আসি, দেখবেন যে এই রেজাল্টগুলো আর লিঙ্কডইনের মধ্যে সীমাবদ্ধ নাই। তা আমরা আরেকটা কাজ করে ফেলতে পারি। কি কাজ? ইয়াহুটাকে ক্যান্সেল করে দেব, এন্টার। আমরা আগে চেক করে নিব যে ফুল লিঙ্কডইন আছে কিনা। আমরা লিঙ্কডইনের ইনফরমেশন নিব, লিঙ্কডইন লিড জেনারেশন করব, দ্যাটস ওয়াই আমাদের এই লিঙ্কগুলো লিঙ্কডইনের প্রয়োজন। তো এখান থেকে আবারও আমরা 100 পেস্ট করে নিচ্ছি। স্ক্রল যদি করি এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমাদের রেজাল্টে মেবি এরর ছিল, এই যে সার্চের এখানে একটু এরর ছিল। ওপেন উইথ গুগল যদি করি, আমরা মেইন রেজাল্ট যদি দেখি এখান থেকে, আবারও যদি 100 পেস্ট করি, স্ক্রল করি, হ্যাঁ এই এখন রেজাল্টগুলো আমাদেরকে যেগুলো দেখাচ্ছে এগুলো ফুল হচ্ছে লিঙ্কডইনের ইনফরমেশন। আচ্ছা, আমরা প্রথমে কাজ করি এই লিঙ্কডইনের এই জেনারেল ইনফরমেশনগুলো নিয়েই আমরা প্র্যাকটিস আপনাদেরকে দেই, যেহেতু এটা আরেকটু ক্রিটিক্যাল পর্যায়ে, মানে ডিপ ওয়েব রিসার্চ করতে হবে, আপনার ডক সাজাইতে হবে, অথবা এটা যদি না থাকে তো সেক্ষেত্রে ডিপ সার্চ দিতে হবে। গুগলেরও এক্সরে সার্চ আছে, সেটাও আপনারা করতে পারবেন। এই রেজাল্টগুলোকে জাস্ট আমরা স্ক্র্যাপ করব, মানে এমন কোনো টুল পাবেন না যেগুলো ফ্রিতে আপনাকে এতগুলো রেজাল্ট স্ক্র্যাপ করে দিবে, বাট আনলিমিটেড স্ক্র্যাপ করতে পারবেন, একদম আনলিমিটেড স্ক্র্যাপ করতে পারবেন। আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করব। তো নতুন ট্যাবে আসি, লিখি চ্যাট ওপেনে। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসছি। চ্যাট জিপিটিতে আসার পরে আমি এখান থেকে এই যে চ্যাট জিপিটি, এটাকে আপনাদের অবশ্যই সাইন ইন করে নিতে হবে। আই হোপ যে আমাদের যারা স্টুডেন্ট আছেন প্রত্যেকজনেরই চ্যাট জিপিটি ওপেন করা আছে। তো চ্যাট জিপিটি এখানে যদি ক্লিক করি, আমাদের মেসেজে নিউ একটা প্রম্পট লিখতে বলবে, কমান্ড দিতে বলবে। তো কমান্ডের জায়গায় কি লিখবো আমি? PLZ প্লিজ ফরম্যাট দ্য ফাইল অ্যাজ টেবল। আমাকে বলতেছে কি যে আপলোড করো সেই ফাইলটা, যে ফাইলটা তুমি আসলে কাস্টমাইজ করতে যাচ্ছ। তো আমি তো এখানে আপলোড করবো না, আমি জাস্ট করবো কিবোর্ড থেকে কপি করে নিয়ে এখানে দিব। আচ্ছা, এই রেজাল্টগুলো সম্পূর্ণ কিবোর্ড থেকে কন্ট্রোল এতে প্রেস করে কন্ট্রোল সিতে ক্লিক করব। এবার চ্যাট জিপিটিতে আসবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে প্রেস করে জাস্ট সেন্ডে ক্লিক করব। দেখুন নিচ্ছে না। দিস মেসেজ ইউ সাবমিটেড ওয়াজ টু লং, প্লিজ রিলোডেড কনভারসেশন অ্যান্ড সাবমিট সামথিং শর্টার। রিজেনারেটে ক্লিক করলাম, নিবে না। আচ্ছা, এখান থেকে আমি আবারও নতুন ইয়েতে আসলাম, আবারও লিখবো আমি প্লিজ ফরম্যাট দ্য ফাইল অ্যাজ টেবল। আচ্ছা, এবার আমরা এখান থেকে করবো কি, যেহেতু আমাদের বলতেছে টেক্সট শর্টেড করে দিতে, তো সেহেতু আমরা করবো কি এখানে ম্যানুয়ালি সিলেকশন করব। স্ক্রল করে ম্যানুয়ালি করি। এই যে কার্যর মাঝখানে আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। আপনারা যদি ডান দিকে দেখেন, ডান দিকে না বাম দিকে আপনাদের হয়, ওই মাঝখান পর্যন্ত আসা অবস্থায় আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এই ইনফরমেশনগুলো আগে নিয়ে নিই আমরা। আচ্ছা, এখান থেকে জাস্ট পেস্টে ক্লিক করব, সেন্ডে ক্লিক করবো। এবার দেখবেন যে সম্পূর্ণ ডেটা আমাকে করে দিচ্ছে। পাচ্ছেন? এখন পাচ্ছেন? দেখবেন একদম অ্যামেজিং করে দিবে, একদম অ্যামেজিং। ওর কমান্ড অনুযায়ী ও করে দিবে। দেখেন জাস্ট কয়েক সেকেন্ডে আপনাকে করে দিল। কয়টা ইনফরমেশন? 9টা ইনফরমেশন। এখানে 9টা ইনফরমেশন আপনি পাচ্ছেন। দেন এখান থেকে যদি আমি আবারও আসি, স্ক্রল করি লাস্ট পর্যন্ত। ওকে, অ্যাট দ্য লাস্ট পয়েন্ট। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল সিতে ক্লিক করি, কপি। দেন আবারও যদি এখান থেকে আমরা চ্যাট জিপিটিকে বলি, এগুলো এখন জেনারেল পেস্ট করলেই সে দিয়ে দিবে ফরম্যাট করে, ওই ফরম্যাটে দিবে। ইটস লাইক ইউ হ্যাভ শেয়ার্ড লিস্ট অফ প্রফেশনাল ফ্লোরিডা হু আর ম্যানেজ বিজনেস। আচ্ছা দেখুন, আমাদেরকে কিন্তু এখানে এরর দিচ্ছে একটু। কি এরর? উপরে যদি স্ক্রল করে আসি, দেখেন এখানে ফলোয়ার, লিঙ্কডইন ফলোয়ার, এই ট্যাবটা কিন্তু আমাদের দিয়েছিল, বাট নতুন যে প্রম্পটটা আমরা লিখলাম এখানে সেটা কিন্তু দিচ্ছে না। দেখেন এই যে সেটা কিন্তু দিচ্ছে না, কোম্পানি ওয়েবসাইট এগুলো দিচ্ছে না কিন্তু। শেষ হয়ে যাক, এর স্ক্র্যাপিংটা শেষ হয়ে যাক, আমরা তারপরে একে জানাচ্ছি। এই দেখুন আমাদের আগের মতো করে রেজাল্ট দিয়ে দিছে। এবার ফলোয়ার ইয়াটা ওপেন করে দিয়েছে।
আচ্ছা, আমরা একটু স্ক্রল করে আবারও একটু উপরে আসবো, দেখবো যে আসলে ওয়েবসাইটটা সে অ্যাড করছে কিনা। আপনার প্রথম টেবিলের সাথে যদি সেকেন্ড টেবিলের মিল না থাকে, তো সেক্ষেত্রে আপনার ডেটা ওইভাবে কাস্টমাইজ করতে পারবেন না, মানে অ্যাড করতে পারবেন না, ঝামেলা হবে একটু। আচ্ছা, এখানে নেমও নিয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, লোকেশন নিয়েছে, লিঙ্কডইন ফলোয়ার নিয়েছে। দেখি নিচে আমাদের লোকেশনটা দিচ্ছে কিনা তারা, বাট না, আমাদের লোকেশন দেয় নাই। টেবিলটাই দিব, জাস্ট এখান থেকে টেবিলটা দিব, যাতে ফার্স্ট টেবিলের প্রত্যেকটা ডেটাই সে সুন্দরভাবে নিয়ে নেয়। ফরম্যাট দ্য টেবল। এবার দেখবেন যে রেজাল্ট একদম ঠিকঠাকভাবে নিবে। এবার আমরা করব কি, এই রেজাল্টগুলোকে এক্সেল শিটের মধ্যে নিয়ে নিব। এক্সেল শিটে কীভাবে নেয়, নতুন ট্যাবে আসবো আমরা, নতুন ট্যাবে এসে জাস্ট আমরা এক্সেল শিটটাকে ওপেন করব। এই যে এখান থেকে অ্যাপসে আসবো, এখান থেকে যদি আমরা এই যে ইয়েতে আসি, অল অ্যাপসে আসি, অল অ্যাপসে স্ক্রল করে যদি শিটসে আসি, প্লাসে ক্লিক করি, এবার আমরা কপি করেছি যে টেক্সটগুলো, এই টেক্সটগুলোকে জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক থাকা অবস্থায়, যে সিঙ্গেল ক্লিক থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করব। গত সেশনের মধ্যে কিন্তু, আচ্ছা এটা কপি হয় নাই না। আচ্ছা, আমরা আবারও চ্যাট জিপিটিতে যাই, এটা ওয়ান বাই ওয়ান এটাকে কপি করে ফেলতে হবে। যে এখান থেকে ওয়ান বাই ওয়ান জাস্ট এখান থেকে সিলেক্ট করব, ওপরে এই পর্যন্ত, তাই না? আচ্ছা, এইখান থেকে নিতে হবে, স্ক্রল করে নিচে আস্তে করে আসি আমরা এই পর্যন্ত। আচ্ছা, কিবোর্ড থেকে কপি, দেন আবারও আমরা শিটের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্লিক, ফার্স্ট রোতে সিঙ্গেল ক্লিক থাকা অবস্থায় পেস্ট করব। দেখবেন যে ফরম্যাট হয়ে গেছে।